ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর খুব মনটা খারাপ করছিল। একটা সিগনেচার কি সত্যিই আমাদেরকে আলাদা করে দেবে, এটা ভেবে আরও ভীষণ ভয় করছিল। একা থাকার ভয় কিনা জানি না, কারণ এত বছরের সম্পর্ক একটা মুহূর্তে শেষ হয়ে যাবে একটা সিগনেচারের বিনিময়ে। আর সত্যি একটা কাগজ আজকে সব কিছু শেষ করে দিল আমাদের দুজনের মধ্যে যা ছিল। আমাদের সম্পর্কটা খুব ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল। একে অপরকে ছাড়া, দুজন দুজনকে ছাড়া ভাবতেই পারতাম না কোনো কিছু। একসাথে হাসতাম, একসাথে গল্প করতাম, একসাথে সব কিছু শেয়ার করতাম, আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখতাম একসাথে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যেতে লাগলো। আমরা দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ও নিজের কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। ছোটোখাটো ঝগড়াগুলো বড় হতে থাকলো। এক সময় আমাদের কথাবার্তা কমে গেল। সেই সব ঝগড়া যেগুলো হেসেই আমরা কাটিয়ে দিতাম আগে, সেই সব ঝগড়া বড় আকার ধারণ করলো। কোনো কিছু নিয়েই আমরা একমত হতে পারছিলাম না। দুজন দুজনের মুখ দেখাও বন্ধ করে দিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো সাময়িক, কিছুদিন পর আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তাই চুপচাপ করে আমি নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিছু বললে সমস্যা আরও বাড়ে, এই ভয়ে কথা বলাই বন্ধ করে দিলাম, যদি আবার আগের মতো হওয়া যায়। কিন্তু সেই চুপ থাকা যেন আমাদের মধ্যেকার দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছিল, আমাদের দুজনের অজান্তেই। একটা সময় পর বুঝলাম এই সম্পর্কটা কেবলই বোঝা হয়ে গেছে। আমি চাইলেই কি একা সব কিছু ঠিক করতে পারবো? একতরফা সম্পর্ক কি সত্যিই টেকানো যায়? আমাদের মধ্যে শেষবারের মতো একটা বিশাল বড় ঝামেলা লাগলো। সে বলল, তুমি তো সবসময় ঠিকটাই বোঝো, এটা বোঝো না সম্পর্ক মানে হাল ছেড়ে দেওয়া? আমি চুপচাপ শুনলাম, তারপর একটা প্রশ্ন করলাম, হাল ছেড়ে দেওয়া কি শুধু এক পক্ষেরই দায়িত্ব? সে কিছুই বলল না। আমিও চুপ করে থাকলাম। কিন্তু সেই মুহূর্তে আমি বুঝে গেছিলাম, আত্মসম্মান বিকিয়ে কখনো ভালোবাসা হয় না। তা সে যত বড়ই সম্পর্ক হোক না কেন, যত গভীরই সম্পর্ক হোক না কেন, যেখানে আমার আত্মসম্মান নেই সেখানে আমি থাকি না। সেদিন রাতে আমি অনেক ভেবেছিলাম, আমি যদি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসি তাহলে কি আমি একা হয়ে যাব? ডিভোর্সের কাগজে সিগনেচার করার সময় হাতটা খুব কাঁপছিল, কিন্তু মনেও একটা স্বস্তিও হচ্ছিল। আজ যখন পিছন ফিরে তাকাই, আমি বুঝতে পারি আমি সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, কঠিন হলেও যে নিয়েছিলাম, সেটাই আমার জন্য একমাত্র সঠিক পথ ছিল। কখনো কখনো কষ্ট করে ধরে রাখার চেয়ে ছেড়ে দিয়ে মুক্তি দেওয়া অনেক ভালো। দুজনে কষ্টে একা থাকার থেকে আলাদা থেকে ভালো থাকা অনেক ভালো, সেটা অন্তত আমি মনে করি। কখনো আত্মসম্মান রক্ষা করতে গিয়ে আমাদের সম্পর্ক নষ্ট হয়। হ্যাঁ, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ছাড় দিতেই হয়। যদি দেখেন আপনি সবসময় ছাড় দিয়ে যাচ্ছে, তাহলে একটু ভেবে দেখবেন এই ছাড় সত্যি কি ভালোবাসার জন্য, নাকি শুধুই ভয় থেকে।